নমস্কার বন্ধুরা। লক্ষ্মীর ভাণ্ডার টাকা বন্ধ হয়ে যাবে, নাম কাটা শুরু না পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে 2021 সালের আগস্ট মাসে চালু হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজের আর্থিক দুর্বল মহিলাদের সহায়তা করার জন্য তৈরি হয়েছে। এর মূল লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে তোলা এবং পরিবার পরিচালনায় তাদের অর্থনৈতিক অবদান নিশ্চিত করা। শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, নাম কিন্তু অনেকেরই কাটা যাচ্ছে। তো আজকের এই নোটিশটাতে কি বলেছে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যেটা দেখব, প্রকল্পের সূচনা এবং আর্থিক সুবিধার পরিমাণ। না, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালুর সময় থেকেই বিভিন্ন শ্রেণীর মহিলাদের জন্য আলাদা আর্থিক সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে প্রায় 500 টাকা ভাতা পেতেন। তপশিলি জাতি অর্থাৎ যারা এসসি এবং তপশিলি উপজাতি যারা এসটি মহিলারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। এই অর্থ মহিলাদের জন্য স্বনির্ভরতার এক নতুন দরজা খুলে দেয়। অনেকেই এই ভাতা ব্যবহার করে ছোট ব্যবসা শুরু করেন, কেউ সংসারের অতিরিক্ত কিন্তু খরচ চালাতে সক্ষম হন। ভাতার পরিমাণ বৃদ্ধি। 2024 সালে এপ্রিল মাসে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণার পর ভাতার পরিমাণ হলো সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা, তপশিলি জাতি এবং উপজাতিদের মহিলাদের জন্য 1200 টাকা। এই পরিবর্তন মহিলাদের আরও বেশি উৎসাহিত করেছে এবং তারা সংসারের আর্থিক ব্যবস্থাপনায় বেশি সক্রিয় ভূমিকা নিতে পেরেছে। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণসমূহ, অর্থাৎ আপনাদের যে তালিকা থেকে নামটা কাটা যাচ্ছে কেন সেটা কিন্তু জেনে নিন। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু মহিলারা নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, আমরা সেই কারণগুলো কিন্তু এখানে তুলে ধরেছি, আপনারা দেখে নিন। ভুয়া নথিপত্র জমা দেওয়া, অর্থাৎ কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ভুয়া জাতি শংসাপত্র বা অন্যান্য নথি জমা দিয়ে ভাতা পেতে চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে এই ধরনের ভুয়া নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ আইনত অপরাধ। এ কারণে তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাতিল হচ্ছে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন, তাদের জাতি কিন্তু বদলে তারা কিন্তু আরও বেশি টাকা নেওয়ার চেষ্টা করছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, অর্থাৎ নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের প্রবণতা দেখা গেছে। এমন মহিলাদেরও কিন্তু নামের বাতিল করা হয়েছে, কারণ এটি প্রকল্পের শর্তের পরিপন্থী। অর্থাৎ তিনি কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কিন্তু একাধিক প্রকল্পের সুবিধা নিচ্ছে, তার জন্য কিন্তু তার এখান থেকে নামটা বাতিল হয়েছে। বয়স সংক্রান্ত অনিয়ম, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যোগদানের জন্য ন্যূনতম বয়সসীমা 25 বছর, কিন্তু দেখা গেছে অনেক কম বয়সী মহিলা ভুয়া নথি জমা দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন, তাদের নামও কিন্তু এখানে বাতিল হয়েছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, এই প্রকল্পের অন্যতম শর্ত হলো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এখানে যদি আপনি পেতে চান, অর্থাৎ আপনার একটা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যেসব মহিলারা নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তাদের নামও কিন্তু বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ কেওয়াইসি, ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তবে কেওয়াইসি আপডেট করার পর আবার সুবিধা চালু হচ্ছে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার কেওয়াইসি করা না থাকে, তাহলে কিন্তু আপনার ভাতাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার কেওয়াইসি করার পরে আবার পুনরায় কিন্তু আপনার ওই ভাতাটা চালু হয়ে যাবে। তাই পুনরায় নাম যুক্ত করার উপায়, আপনার যদি তালিকা থেকে নাম কাটা যায়, তাহলে আপনি ওখানে কিভাবে আবার তালিকায় নামটা যুক্ত করতে পারবেন। আপনার নাম যদি তালিকা থেকে বাদ পড়ে, তবে কিছু সহজ ধাপ অনুসরণ করতে পারেন। যেমন সঠিক নথিপত্র জমা দিন, ভুয়ো নথি ব্যবহার করবেন না, প্রকল্পের জন্য যে নথিগুলো প্রয়োজন তা সঠিকভাবে জমা করুন, এতে পুনরায় তালিকাভুক্তির সম্ভাবনা বাড়বে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, অর্থাৎ নিজের নামে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরি। আপনার যদি নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে, তো আপনি আপনার একটা নিজের নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। কেওয়াইসি আপডেট করুন, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন, সমস্ত তথ্য ঠিকঠাক রাখুন যাতে ভাতা গ্রহণে কোনো সমস্যা না হয়। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি করা না থাকে, তো আপনি আপনার অ্যাকাউন্টটাকে কেওয়াইসি আপডেট করুন। অফিসে যোগাযোগ করুন, যদি কোনো সমস্যা হয় তবে নিকটস্থ ব্লক অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন, তারা পুনরায় তালিকাভুক্তির জন্য আপনাকে প্রয়োজনীয় নির্দেশিকা দেবে।
সরকারের পদক্ষেপ। রাজ্য সরকার প্রকল্পের কার্যকারিতা বজায় রাখতে এবং প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাচ্ছে। ভুয়া নথি ব্যবহারে রোধে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি আবেদনকারীর নথি যাচাই করা হচ্ছে এবং যে কেউ প্রকল্পের শর্ত লঙ্ঘন করতে তার কিন্তু নামটা বাতিল করা হচ্ছে। নাগরিকদের দায়িত্ব। প্রকল্পের সুফল পেতে হলে প্রত্যেক সুবিধাভোগীদের সৎ থাকতে হবে এবং প্রকল্পের শর্তগুলি কিন্তু মেনে চলতে হবে। ভুয়া নথিপত্র জমা দেওয়া যাবে না, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, প্রয়োজনীয় কেওয়াইসি আপডেট রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কেন সতর্ক থাকা জরুরি? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগীদের জন্য। এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা ও ক্ষমতায়নের একটি হাতিয়ার। ভুয়া উপায়ে সুযোগ নেওয়া প্রকৃত সুবিধাভোগীদের থেকে এই সুবিধা কেড়ে নেয়। তাই প্রকল্পের নিয়ম মানা এবং সৎ থাকা অত্যন্তই কিন্তু জরুরি। সচেতন থাকুন, সঠিক তথ্য ব্যবহার করুন এবং এই গুরুত্বপূর্ণ সুবিধাটির সুফল ভোগ করুন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন এইখানে যে আপনাদের কী জন্য তালিকা থেকে নামটা কাটা যাচ্ছে, অর্থাৎ আপনাদের যাদের তালিকা থেকে নাম কাটা যাচ্ছে তাদের কিন্তু কিভাবে আপনারা আবার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন সেই সম্বন্ধে ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি। আপনারা ঠিক এই প্রক্রিয়াগুলোই অনুসরণ তো আপনারা কিন্তু আবার নাম কিন্তু নথিভুক্ত করতে পারবেন। তো আপনাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা স্ট্যাটাস চেক করতে চান, আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এইরকম একটা আপনারা ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন। উপরেই লেখাই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল। নিচে লেখা আছে সার্চ ইউজিং সিলেক্ট। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা এখানে আপনার যদি মোবাইল নম্বরটা দেন তাহলে এখানে মোবাইল নম্বর দেবেন, এখানে এন্টার ক্যাপচার করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। তো আপনার এখানে ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা কিন্তু শো করবে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন আজকে এই ভিডিওটা সম্পূর্ণ খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধে হয় বা আপনাদের যদি মনে হয় যে নাম কাটা হয়ে গেছে কিভাবে আবার আমরা ফিরিয়ে আনবো, তো আপনারা মেসেজ করতে পারেন যে এইখানে আপনাদের প্রবলেম আছে, অবশ্যই আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। তো এইরকমই যদি ভিডিও আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলকে, একটা লাইক দিয়ে রাখবেন। আপনাদের এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই। Thanks for watching SM Education Family. Jai Hind.